অম্বুবাচী তিথিতে এই ভুলগুলি একদমই করবেন না, করলেই কিন্তু সমস্যা তৈরি হবে। আসুন জেনে নেওয়া যাক কী ব্যাপার, কী বৃত্তান্ত, আর কেনই বা অম্বুবাচী তিথি এত আমাদের কাছে মাহাত্ম্যপূর্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, আর আপনাদেরকে স্বাগত জানাই মায়ের একটি বিশেষ আজকের ভিডিওতে। আশা করি আজকের ভিডিওর পরে আপনাদের যাবতীয় মনে থাকা প্রশ্ন সব নিরসন হয়ে যাবে। চলুন শুরু করা যাক। অবশ্যই আপনারা কি জানেন, অম্বুবাচী তিথিতে যদি কিছু বিশেষ নিয়ম মানা না হয় তবে জীবনে কিন্তু নেমে আসতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা বা দুর্ভাগ্য। এই 3 দিন মাতৃশক্তি বিশ্রামে থাকে এবং কথিত আছে মাতা এই সময় তমগুণের মধ্যে দিয়ে যান। অবশ্যই তিনি রজস্বলা হন, আর এই সময় কিছু কাজ করলে আপনাদের পুজো, তপস্যা, এমনকি সংসারেও দেখা দিতে পারে বিপদ। তাই আমরা জানবো এই পবিত্র অম্বুবাচী তিথিতে কি করা উচিত আর কি করা উচিত নয়। চলুন রহস্যর দরজা খুলে দেখা যাক এই গোপন নিয়মগুলি কি কি। প্রথমেই যে বিষয়টা আসে, এটা অম্বুবাচী কি, এটা খায় না মাথায় দেয়, কি করে? অম্বুবাচী হলো, অম্বু শব্দের অর্থ জল, বাচী শব্দের অর্থ প্রবাহ বা উদ্গীরণ হওয়া। প্রতি বছর আষাঢ় মাসের বিশেষ এক তিথি, যেটা পরে সূর্যের যে পরিবর্তন, অর্থাৎ সূর্যের নক্ষত্রিক পরিবর্তনের উপর নির্ভর করে এবং তার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা এই অম্বুবাচী তিথির শুরু এবং শেষ ধরে থাকি। সূর্য আদ্রা নক্ষত্রের 3 ডিগ্রি 20 মিনিট থেকে 6 ডিগ্রি 50 মিনিট পর্যন্ত এই সময়কাল প্রায় 3.25 দিনের কাছাকাছি বা 3 দিনের আশেপাশে, এই সময়কালীনের মধ্যে কিন্তু অম্বুবাচী আমরা পালন করে থাকি। এই অম্বুবাচী সময় মানা হয় যে কামাখ্যা ধাম, যেখানে মাতার গর্ভ এবং যোনি পতিত হয়েছিল, সেই জায়গায়, অর্থাৎ সমস্ত সৃষ্টির মূল যে জায়গা, সেখানেও মা কামাখ্যা রজস্বলা হন, অর্থাৎ এই 3 দিন তিনি শারীরিকভাবে বিশ্রামে থাকেন। তন্ত্রমতে এই সময় প্রকৃতি, শক্তি এবং নারীত্বের মিলিত এক গভীর তপস্যার সময়। তাই এই সময় দেবী শক্তি ঋতুকাল ধরা হয়, আর তারই ফলস্বরূপ বন্ধ থাকে মন্দিরের গর্ভগৃহ। এবার কিছু কিছু বিষয়ে আমরা এখানে আলাদা করে উত্থাপন করব। যে প্রথমেই জেনে নেব আমরা যে এই অম্বুবাচী তিথির শুরু এবং শেষ কবে। এবং এবারেও একটু সমস্যা হয়েছে 2 রকমের পঞ্জিকাতে। বেণীমাধবশীলের পঞ্জিকা মতে 7ই আষাঢ় 22 জুন রবিবার দিবা 2:57 অর্থাৎ দুপুর 2:57 কিন্তু শুরু হয়ে যাচ্ছে অম্বুবাচী তিথি। একই রকমভাবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায় 7ই আষাঢ় 22 জুন রবিবার সকাল 6:10 কিন্তু শুরু হয়ে যাচ্ছে অম্বুবাচী তিথি। আবার একইভাবে 10ই আষাঢ় অর্থাৎ 26 জুন ইংরেজির এবং বুধবার, বাংলার বুধবার, যেহেতু ডেটটা চেঞ্জ হয়নি, সূর্যোদয় হয়নি, তাই রাত্রি 3:21 অর্থাৎ ঘড়িতে দেখাবে 26 জুন 3:21 ভোর রাত্রিতে বেণীমাধবশীল পঞ্জিকা মতে কিন্তু অম্বুবাচী তিথি শেষ হয়ে যাচ্ছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে একইভাবে 10ই আষাঢ় 25 জুন, এইখানেই কিন্তু দিনটার, তিথিটার একটু এদিক ওদিক রয়েছে। ওখানে 26 জুন বলা হচ্ছে কেন? যেহেতু রাত্রি 12টা বেজে গেছে তাই। কিন্তু 10ই আষাঢ় 25 জুন বুধবার সকাল 6:10 এই সময়কালীনে অবশ্যই কিন্তু একইভাবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে শেষ হয়ে যাচ্ছে অম্বুবাচী তিথি। তাই আপনারা যেটাই সুবিধা হয় সেটা মেনেই চলবেন। মধ্যরাত্রিরে যদি শেষ হচ্ছে, তা মানে 26 তারিখ সকালবেলা থেকেই আপনাদেরকে নিয়ম নীতি শুরু করতে হবে, কারণ ওই মধ্যরাত্রে তো আর কেউ পুজো অনুষ্ঠান শুরু করবে না, ফলে অসুবিধা নেই। তো এইটা গেল টাইমিং, আমি 2টো টাইমিংই বলে দিলাম, নাহলে এটা নিয়ে আবার অনেক সময় বিতর্ক বিবাদ চলে। আপনারা আপনাদের সুবিধা মতন মেনটেন করবেন, তবে সকাল থেকে সকাল মানাটাই ভালো। মোটামুটি ধরে চলুন 7ই আষাঢ় থেকে আপনারা ওই 10ই আষাঢ় থাকবে না, পরবর্তী দিন 11ই আষাঢ় পড়ে যাবে, অর্থাৎ ইংরেজি মতে বুধবারে এটা আবার শুরু হয়ে যাবে আপনাদের পুজো পাঠ অনুষ্ঠান। ঠিক আছে, চলুন এর পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে নারী শক্তি মানেই হচ্ছে সৃষ্টি। তাই এই সময় নারীদেরকে বিশেষ বিশ্রামে রাখবার একটা বিষয় রয়েছে এবং দেবী মাতাদেরও কিন্তু এভাবেই রাখা হয়। তো এটা একটা বড় বিষয়, তো সেটা আপনাদের অবশ্যই বলবো একটু মাথায় রাখতে।
পাশাপাশি যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই সময় কয়েকটা বিধিনিষেধ নিয়ম মেনে চলতে হয়। যেমন পবিত্র স্থান অর্থাৎ পুজো ঘর ঠাকুরের স্থান ছোঁয়া নিষেধ থাকে। এই সময় ঠাকুর ঘরের সমস্ত দেবী মূর্তিদেরকেই ঢাকা দিয়ে দেওয়ার নিয়ম, আপনারাও এটাই করবেন অবশ্যই। এবং পুজো বা নিত্য পুজো যেটা চলে অর্থাৎ মাকে প্রসাদ দেওয়া না ছুঁয়ে, ফুল অর্পণটা চলে না। আপনারা চাইলে একটা জায়গাতে, যদি এই সময় ফুল তোলাও বারণ, আমি পরপর সে বিষয়গুলোতেও আসবো, তাই এই সময় আরতি করা, ঘন্টা বাজানো এবং এগুলো কিন্তু বন্ধ থাকবে। একটু ধূপ ধুনো দেওয়া যেতে পারে, কিন্তু প্রদীপ জ্বালা যেতে পারে, কিন্তু মাকে ভোগ অর্পণ করা যাবে কিংবা হালকা, যেমন ধরুন আপনারা দিতে পারেন ডাবের জল, আপনারা দিতে পারেন অবশ্যই বিশেষ কোনোভাবে আপনারা তৈরি করেছেন কোনো ঠান্ডা পানীয়, এছাড়াও মৌরি মিছরির জল, বাতাসা গোলা জল, এগুলো মায়েরকে শরীর যাতে যেগুলো ঠান্ডা করে সেই ধরনের জিনিস। এবং যে সমস্ত রসযুক্ত ফল যেগুলোই শরীর ঠান্ডা হয়, যেমন পাকা পেঁপে, এছাড়াও হচ্ছে বেদানা এবং আপনারা কাঁঠাল, এই ধরনের আম, এই ধরনের ফল কিন্তু মাকে অর্পণ করতে পারেন বা ঠাকুরের জন্য এই সময় অর্পণ করা যেতে পারে। এবার এই সময় নতুন কিছু শুরু করা যায় না। এই 3 দিনে ব্যবসা, যাত্রা, শুভ কাজ কোনো কিছুই কিন্তু আরম্ভ করা যাবে না, এগুলো নিষেধ থাকবে। গর্ভধারণ বা দাম্পত্য সম্পর্কেও সংযম রাখা উচিত। এই সময় যেটা আমরা ফিজিক্যাল ইন্টিমেট হওয়া বলি, সেটাতে বাধা অবশ্যই রাখা উচিত বা সংযম রাখা উচিত। এবং তন্ত্রমতে এই সময় কাম ও শক্তি সংবর্তিত হয় এবং এই সময় আলাদা একটা এনার্জি কাজ করে, যে কারণে একটু সংযম করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এই সময় হল চালনা, বৃক্ষরোপণ বা বীজ বপন এগুলো বন্ধ থাকে। এই সময় পৃথিবী একটু স্তব্ধ হয়ে যায় এবং ভূমি, যেটা আমাদেরও মা, সেটাও কিন্তু এই সময় বিশ্রামে থাকে, তাই এগুলো বন্ধ থাকে। এই সময় নতুন বাড়ি তৈরি, গৃহপ্রবেশ এগুলো বন্ধ থাকে। এবং ভোজনেও কিছু কিছু নিয়ম, যেমন খুব বেশি তামসিক ভোজন, কারণ ধরিত্রী এমনি তামসিক রূপে রয়েছে, তার উপর নতুন করে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মদ্যপান এগুলোর মাধ্যমে তার তামসিকতা আরও বাড়িয়ে দিলে পরে কিন্তু আমাদেরও শরীরের ক্ষতি হতে পারে, এই বিষয়টি মাথায় রাখুন। ফলে তামসিক ভোজন যথাসম্ভব বর্জন করাই বুদ্ধিমানের কাজ। নেশাদ্রব্য থেকে এড়িয়ে চললে, অবশ্যই এমনি সবসময় নেশাদ্রব্য এড়িয়ে চললে ভালো, বাট এই সময় একটু বেশি করে এড়িয়ে চললেই সেটাই হবে বুদ্ধিমানের কাজ। বিবাহ কলহ থেকে দূরে থাকবারও কিন্তু বিধান এই সময় রয়েছে। ফলে এই সময় কারোর সঙ্গে ঝগড়া করা, কটু কথা বলা, অভিশাপ দেওয়া এইসব বিশেষ ফলদায়ী নয়, এগুলো কিন্তু ক্ষতিকর হতে পারে। সো এগুলো একটু মাথায় রাখুন। এই সময় কি কি করবেন এবার আসবো। আচ্ছা, এর মধ্যে কয়েকটা আরও গৃহের বিষয় রয়েছে, যেমন জামা কাপড় কাচা, সাবানের যৎসামান্য ব্যবহার নিজের শরীরে, শ্যাম্পু ট্যাম্পু যদি অ্যাভয়েড করা যায় ওয়েল অ্যান্ড গুড, যদি না করা যায় অল্প পরিমাণ ব্যবহার করবেন, বা শুরু হবার আগে করেন না আবার শেষ হবার পর করবেন, এটা মেনটেন করা যেতে পারে। এছাড়াও ঘরে ঝুল ঝাড়া, জামা কাপড় কাচা অলরেডি বললাম, এবং তার সঙ্গে সঙ্গে ঘর পরিষ্কার করা আগে করে নিন বা পরে করবেন, এই সময়ের মধ্যে করবেন না। এই সময় কোনো পশু পাখিকে আঘাত করা, সর্প বিশেষভাবে এই সময় সর্পের একটা প্রাদুর্ভাব হয় গ্রামের দিকে বিশেষ করে, তাদের আঘাত করা কিন্তু হিসাব মতন ধরা হয় যে সৃষ্টির বিরুদ্ধে যাওয়ার সমান সমান। এই সময় সর্প ভয় নিবারণের জন্য অবশ্যই দুধ খাওয়ার বিধান রয়েছে এবং এটার পিছনে একটা পৌরাণিক গল্প আছে, সেটা আমি বলবো অন্য কোনো সময়। এখন আপাতত এইটুকু শুনুন। মানসিক সাধনা, মানে এবারে আসবো কি কি করা যাবে। মানসিক সাধনা, স্তব পাঠ, চুপি চুপি মনের মধ্যে মাকে ডেকে তার নাম গান, তার মন্ত্র জপ, তন্ত্রের স্তোত্র পাঠ করতে পারেন যতটা নিজেরা করতে পারবেন। ভগবানকে মন থেকে ডাকুন, অবশ্যই সাড়া পাবেন। উপবাস ও সংযম, এই সময় একটা রিচুয়াল চলে যে রান্না করা বা পাক খাওয়ার নিয়ম থাকে না, বিশেষ করে বিধবা মহিলারা এবং ব্রাহ্মণরা এটা খুব ভালো করে পালন করেন। এই সময় উপবাস করলে শরীর মন উভয়ই পবিত্র থাকে। মহিলারা এই সময় যতটা হালকা পারবেন খাওয়া দাওয়া করুন, দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্য আরও উন্নতির দিকে যাবে। মায়ের রজবস্ত্র দর্শন, কামাখ্যা মন্দিরে এই সময় মায়ের রক্তবর্ণ বস্ত্রের দর্শন হয়, এটি খুবই শুভ এবং অলৌকিক এবং বিশেষ শক্তিধারী মানা হয়। নারী শক্তির সম্মান, এই সময় মহিলাদের যথাসম্ভব সম্মান করুন, তাদের সঙ্গে ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন। মা বোনেদেরকে এক প্রকার পূজা করবার মতন জায়গায় রাখুন, তাদের মন ভালো রাখার সর্বত চেষ্টা করুন।
জ্ঞান ও তন্ত্রচর্চা। এই সময় তন্ত্রশাস্ত্র পাঠ, যোগাভ্যাস, ধ্যান চর্চা ইত্যাদি খুবই ফলপ্রসূ হতে চলেছে। প্রকৃতির সঙ্গে সংযোগ, এই 3 দিন প্রকৃতির শক্তিকে নিজের মধ্যে উপলব্ধি করুন, প্রকৃতির মধ্যে থাকবার চেষ্টা করুন, দেখবেন আপনারা খুব ভালো থাকবেন আর কি। এগুলো মেনটেন করবেন। চতুর্থ দিনে বিশেষ কি করণীয়, অর্থাৎ যেদিন 3 দিন শেষ হয়ে যাওয়ার পরে 3 দিনের শেষে চতুর্থ দিনে মা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন, ধরিত্রীও স্বাভাবিক অবস্থায় ফেরে। এই দিন বিশেষ পূজা, দান, হোম ইত্যাদি করলে জীবনে অপার শান্তি আসে। এই দিন অম্বুবাচীর প্রসাদ মা কামাখ্যা মন্দিরে পাওয়া যায়, যারা যেতে পারছেন খুবই ভালো, অবশ্যই আপনাদের জীবনে উন্নতি হবেই হবে। ভীষণ শুভ ও জাদুকরী মানা হয় এই সময় কামাখ্যার দর্শন। অম্বুবাচীর যেদিন শেষ হয়ে যাচ্ছে সেই দিনের সময়কে মহালাভের সময় বলা হয়। আপনারা অবশ্যই সময় গরিবদের অন্নদান করুন, খিচুড়ি তৈরি করে আপনারা ডিস্ট্রিবিউট করতে পারেন, আপনার জন্য খুব ভালো হবে। গরিবদের দান করলে অবশ্যই কিন্তু এটা খুব ভালো ফলাফল এনে দেয়। ঘরে মা দুর্গা কামাখ্যার বিশেষ পুজোও আপনারা কিন্তু করতে পারেন। অম্বুবাচী তিথি শুধু নিষেধের সময় নয়, এটা একটা নিজের মধ্যে আত্ম উপলব্ধি করে তোলবার সময়, আত্মদর্শনের একটা পবিত্র সময় হিসেবে ধরা হয়। নারী, শক্তি, প্রকৃতি 3টি মিলে এই বিশ্বকে ধরে রেখেছে। এই 3 দিন সেই স্তব্ধতাকে সম্মান জানিয়ে নিজেকে আরও বিশুদ্ধ করুন এবং জানাতে ভুলবেন না কমেন্টে যে আপনি কখনো কামাখ্যা মন্দিরে গেছেন, কখনো সেটা জানাবেন, এবং রক্তবস্ত্র বা রজবস্ত্রের দর্শন পেয়েছেন কিনা বা আপনার কাছে আছে কিনা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কামাখ্যা, জয় নারী শক্তির জয়। ক্লিম ক্লিম কামাখ্যায় ক্লিম ক্লিম নামা, এই মন্ত্রের বারংবার জপ এই সময় আপনাদের জীবনে অপার শান্তি এবং সৌভাগ্য ডেকে নিয়ে আসবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।